এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজের সময় দোয়ায়ে মাসুরা না পড়লে নামাজ হবে কিনা? ফরজ নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা দোয়ায়ে মাসুরা আছে। এখানে আরেকটা দোয়াও হাদিসে বর্ণিত আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাই, কবর থেকে আযাব থেকে পানা চাই, এবং জীবন মরণের ফিতনা থেকে পানা চাই, দাজ্জাল আসবে কিয়ামতের আগে তার ফিতনা থেকে পানা চাই। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে করতেন। এখন কথা হলো, দোয়ায়ে মাসুরা যদি কেউ না পড়ে, ধরেন এত ব্যস্ত সে এখন হঠাৎ করে ট্রেন ছেড়ে দিয়েছে, নামাজ পড়তেছে, শেষ বৈঠকে আছে, কোন রকম আত্মীয়ত দূরত্ব পড়েই সে এখন সালাম ফিরাতে চাচ্ছে, দোয়ায়ে মাসুরা পড়বে না, নামাজ হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে, কারণ দোয়ায়ে মাসুরা পড়াটা নামাজের ফরজ কিংবা ওয়াজিব নয়, বরং সুন্নত আমল। সুন্নত ছুটে গেলে নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু ইচ্ছাকৃতভাবে অবশ্যই সুন্নত ছাড়া উচিত না। এরপরে প্রশ্ন হলো, ঔষধ খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলা যাবে? বলেন আপনাদের মত কি? ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে? কি বলে, বিসমিল্লাহ বলা যাবে? কেমনে বলা যাবে? বিসমিল্লাহ বললে না বরকত হয়? বিসমিল্লাহ বললে বরকত হয় না? তো ঔষধের সময় যদি বিসমিল্লাহ বলে, তাহলে কিসে বরকত হবে? কিসে বরকত হবে? সবাই বলতেছে রোগে বরকত হবে। ঔষধ কি রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায়? আমরাও ছোটবেলায় এরকম শুনেছি, মা চাচিরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে বলতো না 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 না, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না। আপনারা শুনছেন এরকম কথা, যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না কেন? কারণ তাহলে রোগে বরকত হবে। এটা ভুল কথা, এটা সঠিক কথা না। বিসমিল্লাহ যেহেতু বলতে নিষেধ করতেন এক সময় মুরব্বীরা, অনেক মুরব্বীরা, এই জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে, আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি। শুনছেন আপনারা এই দোয়া? আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি। মাফি মানে মুআফিন, মানে আল্লাহ সুস্থতা দানকারী, আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমাদেরকে আরোগ্য দিবেন, শান্তি দিবেন। কথা তো ঠিক আছে, কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোন দোয়া কোরআন হাদিসে কোথাও আসে? অতএব ওই যে ইসলামের নামে আপনি নকল জিনিস বানা নিলে, নগদ টাকা দিতে না পারেন এটা একটা ব্যাপার, নকল টাকা দিয়ে যদি কিনতে যান তাইলে খবর আছে। অতএব আমল করতে না পারেন, কম করতে পারেন, সেটা একটা বিষয়, কিন্তু সুন্নতের নামে বেদাত আমল করবেন, ইসলাম নামে বেদাত আমল করবেন, তাহলে সবের পরিবর্তে বরং গুনাহ হতে। এমনিতে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি, এটা মুআফিন, এটার অর্থ ভালো যে আল্লাহ তাআলা যথেষ্ট, সেটা ভিন্ন কথা। কিন্তু ঔষধ খাওয়ার দোয়া এটা না। অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লাহ বলেন, ঠিক ঔষধ সেবনের সময় কি বলবেন? বাস। কারণ সব এটা তো খাচ্ছেন, পান করছেন, সকল খাওয়া পানের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতে বলেছেন, সেই হিসাবে আপনি বিসমিল্লাহ বলবেন, যথেষ্ট। বিসমিল্লাহ বললে অসুখে বরকত হবে না, ইনশাআল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে। তাহলে ওষুধে বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা? প্রায় এই প্রশ্ন দেখি অনেকেই করে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কিনা? বিশ্ব নবী মানে কি ভাই? সারা পৃথিবীর। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি কাফাতুন নাস, সকল লোকদের কাছে, সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগে অনেক নবী রাসূল ছিলেন, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার, বিভিন্ন ভাষাভাষী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল, সকল মানুষের নবী। কাফাতুন নাসের কাছে আসছেন, তিনি সকল মানুষের কাছে আসছেন, যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী, সকলের রাসূল এটা বলা যায়, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আবার তাকে আল্লাহ তাআলা রহমতুল লিল আলামিন বলেছেন। এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয়, মানুষ, ফেরেশতা, জিন, অন্য যত সৃষ্টি আছে, জগৎ আছে, সবগুলোর জন্য করুণা, সেটাও আপন জায়গায় ঠিক আছে, সবার জন্য করুণা হয়ে আসছেন। আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে। অতএব সেই হিসাবে তাকে বিশ্বের, সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য মাইকিং করা ইসলামে কতটুকু জায়েজ আছে? কোন মানুষ মারা গেলে এই লোকটার জানাজা হবে, এটার জন্য তো আর জানাজার জন্য তো আজান নাই, একামত নাই, জানাজা হবে শুধুমাত্র এই ঘোষণা দিলেন মাইকে, এটা হতে পারে। কিন্তু এটা শোক প্রকাশ বা মাতমের অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা জায়েজ নাই। কারণ কোন মানুষ মারা যাওয়ার পরে
জাহিলি যুগের একটা অভ্যাস ছিল, লোক ভাড়া করত, লোক ভাড়া করে এনে কান্নাকাটি করাইতো। আমাদের কাছে এটা হাস্যকরী আসলে, কারণ আমাদের সমাজে এটা নাই। মহিলা ছিল কিছু, এখনকার যেরকম যেরকম ব্যান্ড পার্টি আছে না, ব্যান্ড পার্টি, আমরা ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাসাহাসি করি, গান গাওয়াই, ফুর্তি করি, তাই না? সে যুগের মানুষ কারো বাপ মারা গেলে, মা মারা গেলে ওই মহিলাদেরকে ভাড়া করে আনতো, আইনা কি করতো? কান্না করাইতো। এই মাতম করানো এটা শরীয়তে জায়েজ নাই, জাহিলি যুগের স্বভাব। তো এই জন্য কোন মানুষ মারা যাওয়ার পরে মাইকিং করে যদি ওইটার অংশ হিসাবে করে বা ওইটাই কিছু করে, না জায়েজ হবে। কিন্তু জানাজার নামাজের ঘোষণা দিল, এটাতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, কোন প্রাণী একা জবাই করে কি খাওয়া জায়েজ আছে? একা কোন প্রাণী জবাই করা যায় কিনা? যেমন ধরেন মোরগ জবাই করবেন, পাও দিয়ে হয়তো আপনি মুরগির পাও, তারপরে আপনার পর, এগুলাকে আপনি ধরে রাখলেন আর হাত দিয়ে টেনে ধরে আরেক হাত দিয়ে আপনি ছুরি দিয়ে জবাই করলেন, একা এক হাতে জবাই করলেন, জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। আপনার পশু জবাইয়ের ক্ষেত্রে দেখতে হবে আপনি বিসমিল্লাহ বলবেন এবং তার যে রগগুলো আছে, কণ্ঠনালী আছে, রক্তনালী আছে, এগুলা কাটছেন কিনা, এই তিনটা রগ কাটছেন কিনা, এটা হলো দেখার বিষয়। এগুলা কেটে ফেলছেন, বিসমিল্লাহ বলছেন, এক হাতে করছেন না দুই হাতে করছেন, কোনো ব্যাপার নেই। এই মুরগি জবাই নিয়ে অনেক কুসংস্কার আছে আমাদের দেশে। অনেকে মনে করে স্বামী স্ত্রী বা ভাই বোন ধরাধরি করে মুরগি জবাই করলে এটা উচিত না, ক্ষতি হয়, বা এক হাতে মুরগি জবাই করা যায় না, গোসল ফরজ হলে মুরগি জবাই করা যায় না, এগুলো সব মন গড়া কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। এরপরে প্রশ্ন হলো, একজন নিঃসন্তান বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে তিনি সন্তানের বাবা হতে পারছেন না, এরকম অবস্থায় সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কি আমল করবে? সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দুটি আমলের কথা আমরা বলতে পারি। আল্লাহর দরবারে দুটি আমল করে দোয়া করবেন। একটা হলো ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে যে আপনার সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই ইস্তেগফারগুলো বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবেন, বেশি বেশি করে, যাদের সন্তান না বেশি বেশি করে করবেন। কারণ হলো কোরআনে কারিমে সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেছেন যে তিনি তার জাতিকে বলেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া সমৃদ্ধ করবেন, সন্তান দান করবেন। এজন্য ইস্তেগফার করবেন এক। দ্বিতীয়ত হলো কয়েকটা দোয়া করবেন। আল্লাহর দুজন নবীর কথা কোরআনে উল্লেখ করেছেন, ওনারা আল্লাহ তাআলার কাছে বার্ধক্য বয়সে সন্তান চেয়েছেন, সন্তান হওয়ার কথা না, দীর্ঘদিন হয় না, ওই অবস্থা আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন। তাদের একজন নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা দোয়া করেছেন, কোরআনে বর্ণিত আছে, এবং এই দোয়াগুলো করার পর আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিয়েছেন বার্ধক্যে। কেউ আশাই করে না যে তার সন্তান হবে। তার একটা দোয়া ছিল রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দেন, আপনি দোয়া শ্রবণ করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম দান করছেন, এমন সন্তান দিয়েছেন তার বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এই জন্য ভাইরা যাদের নেক সন্তান দরকার বা সন্তান হচ্ছে না, তারা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই তিন দোয়া করবেন দুইজন নবীর, আর ইস্তেগফার বেশি বেশি করবেন। আর মনে রাখবেন আল্লাহ তাআলা কাউকে বন্দা রাখেন, সন্তান দেন না। সন্তান না দিয়া আল্লাহ তাআলা কখনো আমাদের প্রতি ইহসান করতে পারেন। একজনকে সন্তান দিয়েছেন বিকলাঙ্গ, অসুস্থ, সে মাজুর অথবা অমানুষ, কুলাঙ্গার, তাহলে ওই রকম সন্তান হওয়ার চাইতে না হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে, চেষ্টা করবেন। এরপর যদি না হয় আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। রেজাবিল কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের মধ্যে এই আমলটা আছে আল্লাহ তাদেরকে নিষ্পাপ সন্তানের মতো গুনাহ মুক্ত করে দেন যদি কেউ আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। হুজুর ডান এবং বাম হাত আল্লাহর সৃষ্টি, কিন্তু ডান হাতকে শুভ আর বাম হাতকে খারাপ বলা হয় কেন? ভালো কথা, সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি। আপনি মলমূত্র ত্যাগ করছেন যে এটা কি শয়তানের সৃষ্টি? আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, এমনকি শয়তানকেও সৃষ্টি করছেন কে? আল্লাহ। বিধায় আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ যদি একজনকে মর্যাদা দেন তো সেটা আল্লাহর ব্যাপার, ঠিক না বে ঠিক? যে কোনো ভালো কাজে
আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন যে কোনো ভালো কাজে, আর যে কোনো মন্দ কাজ আপনি বাম হাতে করবেন। মন্দ কাজ বলতে তুলনামূলক অপেক্ষাকৃত যে কাজ আমরা অপছন্দ করি সেই কাজ আপনি পরিষ্কার করবেন, অপবিত্র থেকে পবিত্র হবেন, পেশাব করে পানি নেবেন, তাহলে সেক্ষেত্রে বাম হাত ব্যবহার করবেন। আর খানা খাবেন, মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে ঢুকবেন এবং খানা খাবেন ডান হাতে, জামা পরবেন ডান হাত দিয়ে আগে পরবেন, খুলবেন তো বামটা আগে খুলবেন। যে কোনো ভালোর ক্ষেত্রে ডানকে আগে দিতে হবে, বামকে পরে দিতে হবে। আল্লাহ তাআলা ডানকে মর্যাদা দিয়েছেন, বামকে মর্যাদা দেন, এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ সৃষ্টি, একটাকে মর্যাদা দিয়েছেন আরেকজনকে দেন নাই, এটার অধিকার আল্লাহর আছে। পিতামাতা সন্তানের হক যদি আদায় না করে তাহলে তাদের কি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, আমাদের দেশে মা বাবার অধিকারের কথা বলা হয়, বেশি বেশি বলা হয়, এবং সেটা বলতেই হবে। কারণ আল্লাহর পরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর জমিনে মা বাবার অধিকার হলো সবচাইতে বেশি। মা বাবার অধিকার হলো সবচাইতে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার ইবাদত, তার গোলামি এবং দাসত্ব করার কথা বলার পর মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন, ঠিক না ঠিক? অতএব মা বাবার প্রতি যদি কেউ অসদাচরণ করে, বেয়াদবি করে, তাদের নির্দেশ না মানে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত। অনেক যুবক আছেন যে মা বাবার সাথে যা তা ব্যবহার করেন। মনে রাখবেন, আপনি অনেক শিক্ষিত হয়েছেন, আপনার বাবা মা হয়তো শিক্ষিত না। আপনার হয়তো অনেক সেন্স আছে, তাদের সে সেন্স নাই। আপনি অনেক কিছু বোঝেন, তারা এত মায়ের পেট বোঝে না। আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিয়েছেন, তাদের হয়তো এটা নাই। তারপরও তারা আপনার মা এবং বাবা হওয়ার কারণে আপনি রাজার সামনে প্রজারা যেরকম থাকে, আপনি আপনার মা বাবার সামনে সেরকম দোজানু হয়ে, নতজানু হয়ে, আপনি তাদের সামনে বিনয়ে অবনত হয়ে আপনি অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের সামনে নিজেকে উপস্থাপন করবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টি এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট করে যায়, নিজের নামাজ রোজা এগুলোতে কুলাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। এই জন্য মা বাবার অধিকারের কথা বেশি বেশি বলা হয়, এটা ঠিক আছে, কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, শুধু মা বাবার অধিকার আদায় করলেই হবে না, মা বাবাও আবার সন্তানের অধিকার আদায় করতে হবে। সন্তান মা বাবার অধিকার আদায় করার চেষ্টা করবে, এটা তার দায়িত্ব, কিন্তু বাবা মার দায়িত্ব হলো সন্তানদের কোনো হক নষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল করা। মনে রাখবেন, কোন বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে, সন্তানের প্রতি দায়িত্ব যদি পালনে অবহেলা করে, তাহলে সেই বাবা মাও আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা আছেন, সন্তান জন্ম দেওয়ার পর আর খোঁজ খবর নেওয়ার নাম গন্ধ নেই, আছে না? নেই, পরিমাণে কম, কিন্তু আছে। হয়তো আরেক বিয়ে করে আরেক সংসার নিয়ে চলে গেছে, এই সংসারের ছেলে মেয়েদের খোঁজ খবর নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে, তার বিচার হবে। কারণ সন্তান জন্ম হওয়ার পর সন্তানের ভরণ পোষণ দেওয়া, তাকে আদর স্নেহ করা, তাকে মায়া মমতা দেওয়া, তাকে ভালোবাসা, তাকে ভালো করে লালন পালন করা, তাকে স্নেহ ভরে স্নেহের মধ্যে আগলে রাখা, এটা বাবা মার উপরে কর্তব্য। সেটা যদি সে আদায় না করে অন্য জায়গায় চলে যায়, তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আসামি হিসাবে থাকবে। দ্বিতীয়ত, যেই ত্রুটিটা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে সন্তানের প্রতি, সেটা হলো বেশিরভাগ বাবা মা মুসলমান, অথচ সন্তানকে ইসলাম শিখায় না, সন্তানকে ভালো করে কোরআন শিখায় না, সন্তানকে নামাজি বানায় না, মসজিদে নেয় না, হাদিস শিখায় না, রাসূলের সাথে পরিচয় করে না। এই কারণে ওই বাবা মাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যে তোমার অধীনস্থদেরকে তুমি কি আদায় করলা, তাদের দায়িত্ব এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাবা মাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তানকে তুমি আল্লাহর সাথে পরিচয় করিয়েছো কিনা, তুমি মুসলমান হিসাবে ইসলাম শিখিয়েছো কিনা, ইমানি চেতনা তার মধ্যে দিয়েছো কিনা, তাকে নামাজ শিক্ষা দিয়েছো কিনা, মসজিদে যাওয়ার অভ্যাস করেছো কিনা, তাকে হক হালালের নীতি নৈতিকতা শিখিয়েছো কিনা, এগুলা জবাবদিহি করতে হবে। মা বাপ যদি শুধুমাত্র ছেলে মেয়েকে জাগতিক পড়ালেখা, তাদেরকে শুধুমাত্র তথাকথিত কেরিয়ার গড়ার গুরুত্ব বুঝান, এবং তাদেরকে যদি খাইয়ে পরিয়ে শুধুমাত্র অন্য পশু পাখির মতো মোটা তাজা করেন, কিন্তু তাদের মধ্যে ভদ্রতা না দেন, তাদেরকে নীতি নৈতিকের আদেশ না শিখান, আদর্শ না শিখান, আমল ইবাদত না শিখান, ঈমান না শিখান, তাহলে এই বাপ মা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে গুনাহগার হিসাবে, অপরাধী হিসাবে, সন্তানের হক নষ্টকারী হিসাবে তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। অতএব আমাদের সন্তানদের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। সন্তানদের আরেকটি হক অনেক বাবা মা নষ্ট করেন, সেটা কি? সেটা হলো, আল্লাহ তাআলা যখন কয়েকজন সন্তান দেন, কোন একটা ছেলেকে মহব্বত করে তার নামে জমি জমা লিখে দেন, বাকিগুলাকে মাহরুম করেন, বঞ্চিত করেন, আছে না নাই? এটাও সন্তানদের হক নষ্ট করা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ করো, কোনো জুলুম করবা না। বিধায় আমরা সন্তানদের হক আদায় করতে হবে। কোন মা বাবা যদি সন্তানের হক নষ্ট করে, যেমন সন্তানকে কোরআন শরীফ শিখায় নাই, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করে নাই, অথবা সন্তানের ভরণ পোষণ দেয় নাই, খোঁজ খবর নেয় নাই, কিংবা তাদের মধ্যে সমতা বজায় রাখে নাই, একজনকে বেশি দিয়ে আরেকজনকে কম করছে, একজনের দিকে টানছে আরেকজনকে ঠেলছে, তাহলে সেক্ষেত্রে এই বাপ মারও বিচার হবে। এরপরে প্রশ্ন হলো, বিনা দাওয়াতে কোনো ব্যক্তি অংশগ্রহণ করলে তার জন্য জায়েজ হবে কিনা দাওয়াত খাওয়া? অতএব বিনা দাওয়াতে খাওয়া, বিনা দাওয়াতে যারা খায় তারা বলে ওইখানে আমার রিজিক আছে। এটা কোনো কথা রে ভাই? তুমি 2 নাম্বারই করবা, আবার মাসালা একটা বানাই নিবা, এটা তো খুব খারাপ কথা ভাই। তুমি বিনা দাওয়াতে খাইতেছো, এটা একটা অন্যায় করতেছো। তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই, তারপরেও খাচ্ছ, এর মানে হলো অনুমতি ছাড়া খাচ্ছ তুমি। এই অনুমতি ছাড়া চুপে চাপে অনেকে এরকম করে যে বিয়ের অনুষ্ঠান চলতেছে, তো সেখানে সুন্দর করে মেহমান সেজে যেয়ে বসে খেয়ে দিয়ে চলে আসতেছে। তো এরকম যদি করে, সিরিয়াস কথা যে এটা জায়েজ হবে, কারণ লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের কোন টাকা পয়সা, খাবার দাবার, জিনিসপত্র, কোনো কিছু এটা নেওয়া জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। আপনাকে তো সে দাওয়াত দেয় নাই, দাওয়াত দেয় না মানে অনুমতি দেয় নাই খাওয়ার, আপনি যাই সেখানে চুপচাপে খেয়ে চলে আসলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য নাজায়েজ হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আসলে দাওয়াতটা মৌখিক ভাবে না দিলে কি হয়েছে, মৌনের সম্মতি আছে। ধরুন কথার কথা যে কেউ এমন এক জায়গায় খাবারের আয়োজন করছে যে সেখানে অপরিচিত লোক আসছে, উনি জানেন যে অপরিচিত লোক আসছে, তারপরেও তাকে সাধতেছেন, খাওয়াচ্ছেন। রমজান মাসে ইফতার খাচ্ছেন মসজিদে, একজন লোক আসছে বাহির থেকে, আপনি তাকে ডাকেন নাই, এরপরও আপনি জানেন যে এখানে অনেক লোকে আসে, এরকম আসছে, মৌন সম্মতি থাকে, কারো কেউ এটা নিয়ে বাধাইতে যায় না, আরে আপনাকে তো দাওয়াত দেই না, আপনি আসছেন কেন, আপনি তো আমাদের মুসল্লি না, আরেক এলাকার মানুষ, আপনি তো এখানে শহরে বেড়াইতে আসছেন, আপনি কেন ইফতার খাইতে আসছেন, এটা কেউ বলে না, জানে যে এরকম লোক আসে। এরকম মৌন সম্মতি থাকলে সেটা জায়েজ আছে। কিন্তু আপনি বিয়ে বাড়িতে চুপে চাপে গিয়ে সুন্দর করে নতুন জামা কাপড় পরে ভালো টুপি টাপা লাগাই যায় খেয়ে চলে আসছেন চুরি করে, এটা জায়েজ হবে। আর এই চুরির জন্য আবার মাসালা বাইর করছেন কি, যে আমার রিজিক সেখানে লেখা আছে, আপনার রিজিক সেখানে লেখা আছে, এই যুক্তি যদি আপনি খান, তাহলে চোর যখন চুরি করবে সেও বলবে ওখানে আমার রিজিক লেখা আছে। আরেকজনের পকেট থেকে যখন পকেট মানি টাকাটা নিয়ে আসবে, আয়না বলবে দেখো এই টাকাটা আমার রিজিকে আছে, সেজন্য আমি আনতে পারছি। রিজিক থাকলেই সেটা হালাল হয় না, মনে রাখবেন। আল্লাহ তাআলা রিজিক দাতা, যে হারাম খায় তারও রিজিক দাতা কে? আল্লাহ তাআলা তার জন্য রিজিকটা বরাদ্দ রাখছেন, সে হারাম পদ্ধতিতে খাইছে, বিধায় আমার রিজিকে লেখা আছে, এই যুক্তিতে আপনি অন্যায়ভাবে কারোর কাছ থেকে কোনো কিছু হাসিল করবেন, অর্জন করবেন, দখল করবেন, খাবেন, সেটা জায়েজ হবে না। তাহলে চাঁদাবাজও বলবে হ্যাঁ এই টাকা আমার রিজিক আছে। বুঝে আসছে কথা? মুফাসসিরিন ইকরাম রিজিকের সংজ্ঞায় বলেছেন, মানুষ যা খায় ভোগ করে সবই রিজিক। যে হালাল পদ্ধতি খায় তার জন্য এটা হালাল, আর যে হারাম পদ্ধতিতে ভোগ করে তার জন্য হারাম, কিন্তু সবগুলোই রিজিক যেটা সে ভোগ করে। বিধায় আপনার রিজিক লেখা আছে, বুঝলাম তো আপনি এখানে ভোগ করছেন। আপনি যদি একটা কথা মনে রাখেন, মানুষ যখন হারাম উপার্জন করে, হারাম খায়, সে যদি ওই জিনিসটা হারাম না খায়, তার রিজিকে যদি লেখা থাকে, তার ভাগ্যে যদি লেখা থাকে, এবং সে হারামটা যদি না করে, যে কোনো ভাবে হালাল উপায় তার কাছে আসবেই আসবে। আর যদি সে হারাম খেয়ে ফেলে, তাহলে ওই রিজিক যেটা হালাল ছিল সে হালাল পর্যন্ত অপেক্ষা করে নাই, হারাম ভক্ষণ করেছে, এই জন্য তার শাস্তি হবে। এই জন্য ভাইরা আমার, কারোর বাড়িতে বা কারোর বিয়ের অনুষ্ঠানে অন্য কোথাও এরকম বিনা দাওয়াতে খাওয়া জায়েজ। কিন্তু ওই যে বললাম, বিনা দাওয়াতে খাওয়া জায়েজ হতে পারে তখন যখন যিনি দাওয়াত দিয়েছেন তার মৌন সম্মতি থাকে। ধরুন কথার কথা, এক জায়গায় দাওয়াতে আপনার দোস্ত গেছে, সাথে আপনাকে নিয়ে গেছে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি জানেন যে যাকে দাওয়াত দিয়েছি তার সাথে আরেকজন আসছে, তো তিনি বাধা যদি না দেন তাহলে এটা তার মৌন সম্মতি। কিন্তু আপনি চুপে চাপে ওই যে বিয়ে বাড়িতে খেয়ে আসতে বেরোয় চলে আসতেছেন পান চাপাইতে চাপাইতে, টেরো পাই না যে আপনি দাওয়াতি মেহমান না, আপনি ছেলে পক্ষরও কেউ না, মেয়ে পক্ষরও কেউ না, দান্দাবাজি করে খায় আসলেন, সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, একটা মেয়ের কাবিন করে রাখার পর কি তার সাথে কথাবার্তা বলা যাবে? কাবিন করার পর কথাবার্তা বলবেন, কাবিন মানে কি? কাবিন মানে যদি হয় আগদ হয়েছে, অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দিচ্ছে, আরেক প্রস্তাব কবুল বলছে, দুইজন সাক্ষীর সামনে, তাহলে তো বিয়ে হয়ে গেছে। এবং যদি রেজিস্ট্রি অফিসে কাজী সাহেব এসে লেখাপড়া করেন, সেখানে সাক্ষী উভয় পক্ষ, সাক্ষীরা সাক্ষ্য দেন, এবং সেখানে ওই যে মুখে ইজাব কবুল
প্রস্তাব সম্মতি হয়, বিয়ে হয়ে গেছে, এরপরে তারা স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ করতে অসুবিধা নাই। কিন্তু এঙ্গেজমেন্ট যেটার নাম দিছেন আপনারা, আংটি পরায় রেখে দেন, এরপরে ইটিস পিটিস করেন, সেটা কিন্তু জায়েজ হবে না। সেটা কি হবে না? জায়েজ হবে। আপনি হয় আগদ পড়ায় ফেলবেন, হুজুর এনে ছেলে পক্ষ প্রস্তাব দিবে এত টাকা মহর বিনিময়, অথবা মেয়ের পক্ষ প্রস্তাব দিবে, অপর পক্ষ ঠিক আছে আমরা কবুল করবো, দুজন সাক্ষীর সামনে করবেন, কাহিনী শেষ। শুনেন, সহজ করে বিয়েটাকে। অনেক বাবাজিরা আছেন ছেলে মেয়েকে বিয়ে করার না বুড়া বানায় ফেলাচ্ছেন। আপনারা এই সব জায়গায় যুবক পোলাপানের ঠিক ঠিকের ছোট কথাই বলা যায় না। এদের দুঃখটা বোঝার চেষ্টা করেন বাপ চাচারা। দেখছেন পোলাপানের আর্তনাদ। আল্লাহ আমাদের চাচা চাচিদেরকে হেদায়েত দান করুক, পোলাপানের উপযুক্ত হওয়ার পরে যেন বিয়ে বিলম্ব না করে ওনারা সেই তৌফিক দান করুক। পোলাপানের দুঃখ আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝার তৌফিক দান করুক। যত রকমের ফিতনা কলেজে, ইউনিভার্সিটিতে, রাস্তাঘাটে, মার্কেটে যুবকরা চরিত্র ঠিক রাখতে পারে না, তাদের বিয়ে ছাড়া চরিত্র ঠিক রাখা যাবে। কিন্তু ধরেন কথার কথা, ছেলেটা এখনো আরো অনেক পড়াশোনা করবে, সামনে অনেক কাজ বাকি আছে, কিন্তু আপনি এই মুহূর্তে বিয়ে করায় সংসার তারে ধরাইতে চাচ্ছেন না। একটা সহজ বুদ্ধি বলি। সহজ বুদ্ধি হলো, উপযুক্ত মেয়ে, ভালো মেয়ে পাইছেন, অথবা মেয়ের জন্য ভালো ছেলে পাইছেন, একজন আলেম এনে দুই পক্ষ কথা পাকাপাকি করে প্রস্তাব এবং সম্মতি দিয়ে আগদটা পড়ায় দেন। আগদ পড়ায় দিয়ে বলেন, দুইজন দুইজনের জায়গায় থাকো, মেয়ের মেয়ের বাড়িতে থাকো, ছেলে ছেলের বাড়িতে থাকো, তোমরা তোমাদের কাজ কাম করো, আগে যে থাকো। উঠাই নেওয়া যেটাকে বলে, এই উঠাই নেওয়াটা 1 বছর 2 বছর 6 মাস পরে হবে। তোমরা আপাতত ওই যে স্বামী স্ত্রী যেতে হয়ে গেছো, ইজাব কবুল প্রস্তাব হয়ে গেছে, আগদ হয়ে গেছে যেহেতু, অতএব তোমরা একে অন্যের সাথে আলাপ সালাপ করতে পারো, ইনবক্সে চ্যাটিং করতে পারো, ডেটিং করতে পারো, উঠা বসা করতে পারো, এগুলো বৈধ। পোলাপেন তো এমনি আকাম করবে, তার চেয়ে এটা বৈধভাবে হোক। বুঝেন নাই কথা? বাপমা যদি বুদ্ধিমান হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। আমি প্রায় সব জায়গায় বলার চেষ্টা করি, মুরব্বীরা যারা আছেন, আপনারা বেশিরভাগ বিয়ে করছেন অনেক ছোট থাকতে। আপনাদের বাপমারা আপনাদেরকে বিয়ে করাইছে 18-20 বছর বয়সে, অনেককে তো আরো আগে করাইছে। তখন এত আগে বিয়ে না করাইলেও চলতো। তখন এত ফেতনা, ফেসবুক ছিল না, টিকটক, ইউটিউব ছিল না, স্মার্টফোন ছিল না। এখন যুবকদের চরিত্র বাঁচাতে পারে না, বেচারা অনেক কষ্টে আছে। আপনার বাপে আপনারা যদি ছোট বয়সে বিয়ে করে, আপনার ছেলেকে উপযুক্ত হওয়ার পর দেরি না করে আপনার বিয়ে করানো উচিত। না হলে ছেলে বা মেয়ে যত আকাম কুকাম করবে, আপনিও গুনাহগার হবেন। অনেক মুরব্বীরা আছে জানেও না যে পোলাপান কোন কোন গলিয়ে ঘুরে বেড়ায়। আর যারা এতক্ষণ ঠিক ঠিক করতেছেন, এবার আপনাদের দড়ি আসেন, এই লম্বা লম্বা ঠিক ঠিক না করে কাজে কামে লাগেন। এটাও ঠিক, মাহফিল এমন একটা জায়গায় যায় বলে এটাই ঠিক। আরে ভাইয়েরা, যুবকরা পয়সা কামানো লাগবে না? আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ। এখন অনেক পোলাপান আছে বাপমার ঘাড়ে উপরে খাইতে খাইতে শেষ, আবার বিয়ে করে আরেকটা এনে ওইটারে দিয়েও খাওয়াবে। অতএব উপার্জন করবেন আপনারা। আপনারা টাকা পয়সা কামাই করে শুরু করেন, ছাত্র জীবন থেকে টিউশনি করেন, এই কাজ করেন, পার্ট টাইম জব করেন, পোলাপান আড্ডা পাড্ডা, দুনিয়ার ফাইজলামি, কিশোর গ্যাং, এটা সমস্ত না করে কাজের কাজ করেন, টাকা কামাই করেন। আরে পয়সা কামাই করা ধরলে মেয়ের বাপরা এমনি টেনে টেনে নিয়ে যাবে আপনি। বিদায় এখানে বসে বসে ঠিক ঠিক করলে বিয়ে হবে না। বিয়ে হওয়ার জন্য কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিয়ের মহারণা হিসাবে স্ত্রীকে জমি দেওয়া হলে সেই জমির ফসল কি স্বামী খেতে পারবে? বাহ, চালাক না? হ্যাঁ, ভালো বলছে, চালাক এ স্বামী। জমি দিছে, ক্ষেতের জমি দিছে বউকে মহর হিসাবে, ফসল তো স্বামী উঠাবে। তাহলে বউরে শুধুমাত্র নামকা হস্তে খুশি করে দিল, আর ফসলটা উঠায় স্বামী খাইলো। এরকম চালাক স্বামীও দুনিয়াতে আছে। বউয়ের সাথে চালাকি। ভাইরা আমার, যদি সত্যি স্ত্রীকে আপনি জমি মহর হিসাবে দেন, ওই জমির পুরো মালিকানা, ফসল বলেন, জমির মালিকানা বলেন, সবকিছু স্ত্রীর। ওখানে আপনার কোনো কাহিনী চলবে। ওখানে যদি ফসল করতে হয় তাহলে স্ত্রীর বরাবর দরখাস্ত লিখবেন, মাননীয় স্ত্রী, বিষয় আপনার মালিকানাধীন জমি চাষাবাদ করার অনুমতি প্রসঙ্গ। জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমার যে জমি আপনি মহারণা বাবদ প্রাপ্ত হইয়া মালিক হইয়াছেন, আমি অভাবী, অধম, গরিব মানুষ, ফসল করবার জন্য জমির টান পড়ছে, আপনার জমি চাষাবাদ করে খাওয়ার অনুমতি দিয়া বাধিত করিবেন। এরপরে উনি যদি বলে ঠিক আছে লিজ দিলাম, আমার এত পার্সেন্ট দিবা, তুমি এত পার্সেন্ট নিবা, ভাড়া দিয়া নিবা, অথবা যাও গরিব মানুষ তোমার এমনি খাইতে দিলাম, তখন খাইতে পারবেন।
আমাদের দেশে মেয়েদেরকে নাম কাওয়াজতে দেই, আবার সেগুলো সব আমরা দখল করে রাখি। এই 2 নম্বরই বেশিরভাগ ঘরে ঘরে। বইয়ের মহারণা ঠিক মতো আদায় করবেন তো ইনশাল্লাহ? মোহর দেওয়ার পরে আবার তাকায় থাকবেন না ছোট লোকের মতো যে কি করে। মহিলা টাকা পাওয়ার পরে সে তার বাপের বাড়িতে দিবে, মায়ের বাড়িতে দিবে, তার ভাইকে দিবে, বোনকে দিবে, দান করবে, নিজে রাখবে। আপনি গরিব হলে আপনারও কিছু দিবে। কিন্তু তাই বলে স্ত্রীর মোহর নিয়ে কোন রকম টাল বাহানা করবেন খবরদার। যুবকরা বইয়ের মোহর ঠিক মতো দিয়ে দিবেন তো ইনশাল্লাহ? দিবেন কেমনে? মেয়ের বাবারা তো 30 লাখ টাকা ধরে বসে থাকবো, মানুষটা 30 টাকা মোহর কত? খবরদার এই ফাটা বাসে যেন পা দিয়ে বসে থাকবেন না। অনেক যুবক লেখে, হুজুর মোহর ধরছে আমার 50 লাখ, আমি তো হুজুর 20,000 টাকা বেতনে চাকরি করি, এখন উপায়টা কি? আমি বলি উপায় হলো বইয়ের পা ধরে বসে থাকতে হবে। এছাড়া তো আমি কোন উপায় দেখি না। বোর কাছে মাপ চাইতে হবে। দেখো মুরব্বীরা তখন বলছে, আমি তো বুঝি নাই, মাসালা জানতাম না, রাজি হয়ে গেছি যে আর বউ তো পাইতেছে কি এর 50 আর কি এর 60, রাজি হয়ে গেছি। এখন তো বুঝে গেছি এটা দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর আদায় করে এটা তাদের অধিকার। আল্লাহ বলে দিয়েছেন এখন তো দেওয়া লাগবে। এখন ফাঁসে গেছি। এরপর যদি বউ বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, 50 লাখ টাকা তোমার থেকে আমি পাই মোহর বাবদ, যাও 40 লাখ মাফ, 10 লাখ মরণ পর্যন্ত দিতে থাকবা, দিয়া পরিশোধ করবা। অথবা যদি বলে যে সবই মাফ করলাম, আমরা 1050 দিয়ে দিও। এরকম যদি কপাল আল্লাহ বউ পান ফুসলা ফাটলে যদি রাজি করতে পারেন তাইলে আর কি খুশি। আর তা না হলে ঠিকই এই মোহরের টাকা আপনাকে দিতে। এই জন্য যুবক যারা আবিয়াতে আছেন, যারা বিয়ে করেন নাই, খবরদার। মোহর বেশি চাইলে শ্বশুর মিয়া বলবেন, শ্বশুর আব্বাজি আমার এত টাকা দেওয়ার ক্ষমতা নাই বাবা, আমি যেটা পারবো সেটা এত, সাফ কথা। যেটা পারবো না সেটা না। কোন মেয়ের বাপ যদি টাকা ছাড়া বিয়েতে দিতে রাজি না হয় তো বাদ দেন, আল্লাহ জমিনে মেয়ের অভাব পড়ে নাই। মেয়ের বাপরা মনে করেন যে মেয়ে বিয়ে দেওয়ার সময় বিশাল বড় ফিগারের একটা মোহর ধরলে বোধহয় বিয়ে ভালো টিকে। ভালো করে শুনে রাখেন, এর কারণে বিয়ে টিকে। এখন মোহর তো লাখের নিচে কোনো মোহর নাই, অথচ বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি নাই। আর ওই চাচাদের বিয়ে দিয়ে জিজ্ঞেস করে দেখেন, বুড়া চাচাদের বিয়ে খবর নেন যে 20 টাকা 30 টাকা মোহর ছিল, কিন্তু বিয়ে এখনো 50 বছর টিকে আছে। ঠিক না? ঠিক। অতএব হাদিসে আসছে আযামুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যে বিয়েতে মোহর সহনশীল হয় সে বিয়ে বরকতময় হয়। বিয়েতে মোহর কমান বরকতময় হবে। আরে ভাই টাকা কি দেখছেন? আপনি দেখেন ছেলেটা ভালো কিনা। ছেলে যদি অমানুষ হয়, মোহর 1 কোটি হলেই বা কি লাভ? আল্লাহ তাআলা মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। আলেম না হলে সুন্নতি পোশাক বা আলেমদের মতো পোশাক পরা যাবে কিনা, খুব দরকারি প্রশ্ন। একজন ট্র্যাডিশনাল হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল শিক্ষিত, তো এই জুব্বা এই টুপি এগুলা আলেমদের জন্য ইসলামে কোথাও লিখে দেওয়া হয় নাই যে এগুলা হুজুরা ছাড়া পড়তে পারবে না, এমন কোন কথা। সব মুসলমানদের জন্যই সমান। বিধায় যে কোনো মুসলমানই জুব্বা পড়তে পারে, পাঞ্জাবি পড়তে পারে, টুপি পড়তে। আমাদের দেশে অনেক সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত বা তরুণরা পাঞ্জাবি পড়লে, আরে বা বিশেষ করে পাঞ্জাবি, যেটা পাঞ্জাবি ফাড়া পাঞ্জাবি, যেটা এটা তো বাঙালি জাতির ঐতিহ্য। আমাদের যত জাতীয় নেতা ছিলেন সবই দেখবেন কি পরা, পাঞ্জাবি পরা। এখন তো পোলাপান পাঞ্জাবি পড়তে চায় না, সব ইউ পোশাক পড়তে চায়। আমাদের যুবকরা যে কোথায় চলে যাচ্ছে, বেশিরভাগ ঘরে পোলাপান আম কাঁঠাল খাইতে চায় না, খাইতে চায় বার্গার, নাগেটস, হটডগ। ঠিক কিনা? আমাকে কে যেন বলছে যে এখন পোলাপান লুঙ্গি পরে না। শহরে বিশেষ করে শহরে জীবনে পোলাপান কি করে না, কি পরে? সব চুঙ্গা পরে। চুঙ্গা পড়তে রাজি আছো ভাই? চুঙ্গা পরা নাজায়েজ না যদি সেটা শরীয়তের সীমার মধ্যে থাকে। তুমি চুঙ্গা পড়তে রাজি, কিসের 3 কোয়ার্টার হাফ প্যান্ট পরে পরে ঘুরে। কিন্তু বাঙালি দেখুন, এমনকি আমাদের মেয়েরা, আমি প্রায় বলি বাংলাদেশের শত শত হাজার বছরের ঐতিহ্য, এখানে মেয়েরা মাথায় কাপড় দেয়, শালীন সুন্দর পোশাক পরে। মুসলমানদের ঐতিহ্য বলি নাই, কিন্তু এটা বাঙালি নারীর ঐতিহ্য। বাঙালি হিন্দু নারীও দেখবেন মাথায় কাপড় দেয়। ঠিক না ঠিক? অশ্লীল বা খোলামেলা পোশাক পরে। ওই কোথাকার কোন পশ্চিমা দুনিয়া থেকে বস্তা পচা সস্তা এই সমস্ত কালচার আমদানি করে মেয়েরা খোলামেলা অশ্লীল পোশাক পরা, ছেলেরা চুঙ্গা পরা, এটাকে আধুনিকতা মনে করা হয়। একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে যদি লুঙ্গি পরে আর পাঞ্জাবি পরে মৌলানা ভাসানীর মতো, কি বলেন? সবাই হাসাহাসি করবে না? ইউনিভার্সিটিতে যদি লুঙ্গি এবং পাঞ্জাবি পরে মাথায় একটা টুপি দিয়ে ইউনিভার্সিটিতে যায়, সবাই হাসাহাসি করবে না? অথচ এই পাঞ্জাবি মৌলানা ভাসানী পড়ছেন, বঙ্গবন্ধু পড়ছেন, অনেক নেতারা পড়ছেন। না তাছাড়া আমাদের দেশের 17 বছর ঐতিহ্য। মুসলমান কেন, হিন্দুরাও পাঞ্জাবি
ফাড়া পাঞ্জাবি যেটা এটা পরে, এটা দেশের এই অঞ্চলে মানুষের পোশাক, কমন পোশাক। দুঃখজনক আমাদের সন্তানরা আস্তে আস্তে কিভাবে দাস হয় দেখেন, পশ্চিমাদের দাস হচ্ছে। আরে ভাই, পশ্চিমারা মশলা খাওয়া শিখছে ভারতবর্ষের মানুষের কাছ থেকে, ওরা অনেক সভ্যতা শিখছে এই অঞ্চল থেকে, ওরা এই অঞ্চল থেকে লুটপাট করে নিয়ে অনেক কিছুর মালিক হয়েছে। আপনি ওদেরকে আজকে সবকদাতা মনে করেন? এই যে কদিন আগে সুইডেনে পুলিশি প্রহরায় কোরআনে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনোদিন কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষের ধর্মগ্রন্থে এভাবে পুলিশি প্রহরায় আগুন দিবে এটা কল্পনা করা যায়? কোন মুসলমানদের সেগুলো হয়? যারা আপনাদেরকে সভ্যতা শিখায়, আপনারা মনে করেন ওরা বোধহয় অনেক আগায় আমাদের চাইতে, ওরা আপনাদের চাইতে অনেক পিছিয়ে। আপনারা হীনমন্যতায় ভুগছেন, এই জন্য মনে করছেন তাদের মতো পোশাক না পড়লে বোধহয় আমরা জাতে উঠতে পারবো না। অতএব মুসলমানের এই হীনমন্যতা থাকা উচিত না। যাই হোক, খোলাসা কথা হলো, মুসলমান সে যদি পাঞ্জাবি পরে, সে যদি মাথায় টুপি দেয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। বিশেষ করে লম্বা জুব্বা হুজুররা পড়বে, এটা হুজুরদের জন্য রেজিস্টার্ড, লিখিত, পঠিত এরকম কোনো বিষয় না, যে কোনো মানুষ পড়তে পারে। মসজিদের ভিতরে জুতা আনা ঠিক কিনা? মসজিদের ভিতরে জুতা নিয়ে আসা ঠিক কিনা? কোনো অসুবিধা নাই। জুতাতে যদি নাপাক না থাকে, সেই জুতা মসজিদে নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন আমি যদি বলি মসজিদে জুতা নেওয়া ঠিক না, তাহলে এটা জুতা চোররা খুশি হবে, ঠিক কিনা বলেন? জুতা চোররা বলবে একটা হুজুর পাইছি আমাদের পক্ষে ফতোয়া দিছে রে, চুরি করতে সুবিধা হবে। আপনার জুতা সেভ করার জন্য, নিরাপদ রাখার জন্য মসজিদে আপনি নিয়ে যেতে পারেন, সেভ রাখতে পারেন, কোনো অসুবিধা হবে। দেখতে হবে জুতাতে নাপাক আছে কিনা। আলহামদুলিল্লাহ শহর জীবনে কোথায় এখন আর যেখানে সেখানে নাপাক থাকে না, খুব রেয়ার। অতএব জুতার তলা যদি নাপাক না থাকে, ধুলা ময়লা তো থাকতেই পারে, সেটা আবার ধুলা ময়লা আছে যেহেতু, মসজিদে নেওয়ার ক্ষেত্রে সাবধান। অনেকে জুতা এভাবে ধরে সোজা নিয়ে যায়, এবার জুতার তলা থেকে ময়লা পড়তে থাকে আল্লাহর ঘরে, আল্লাহর ঘর নাপাক হলে গুনাহ হবে। সেজন্য জুতা তুলে দোনো পাটকে একসাথে করে যেভাবে হোক, ওই মক্কা শরীফে বা মদিনাতে গেলে দেখবেন যে পলিথিন দেয় গেটে ঢুকার সময়, যাতে পলিথিনে ঢুকায়া আপনি ওটাকে পেঁচায়া সুন্দর করে নিতে পারেন, আল্লাহর ঘর যাতে নোংরা বা ময়লা না হয়। তো আমার দেশে তো আর পলিথিন নেই, তাহলে আপনি দুইটা পাটকে একসাথে করে, পিঠের অংশ ময়লার অংশ একসাথে করে এমন ভাবে নেন যাতে করে আল্লাহর ঘরে ময়লা না পড়ে। অতএব মসজিদে জুতা নেওয়া কি হবে না? গুনাহ হবে না। এরপর প্রশ্ন হল, ধন সম্পদ থাকলে কত বছর বয়সে হজ এবং কোরবানি করা ফরজ হয়? সন্তানদের বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে কিনা? ধন সম্পদ যদি থাকে, প্রাপ্তবয়স্ক হলে হজ ফরজ হবে। প্রাপ্তবয়স্ক 10 বছর 9 বছর বয়সে কোনো বাচ্চার সম্পদ আছে, বাপ মরে গেছে, সে পাইছে, তখন ফরজ হবে না। ফরজ হবে যখন সে প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে, 15 বছর বয়স হয়ে যাবে তখন। এরপরে বিয়ের ব্যাপারটা হলো যে ছেলে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজে যাওয়া যায় না, এটা ভিত্তিহীন কথা। এর সাথে হজের কোনো সম্পর্ক নাই। অনেক মুরব্বীরা বলেন আমার মেয়ে আছে, এটা বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না। না, এমন কোনো কথা নেই। মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই। দুইটাই আপনার উপর দায়িত্ব, যেটা যখন সুযোগ হয় সেটা তখন করে ফেলতে হবে। আল্লাহ তো মশা মুসলমানদের পক্ষে সৃষ্টি করেছেন, তাহলে মশা আবার মুসলমানদের কেন কামড় দেয়, এবং তাও নামাজের ভিতরে? নামাজ তো ভালো কাজ। অদ্ভুত প্রশ্ন রে ভাই। আল্লাহ মুসলমানদের পক্ষে মশা সৃষ্টি করছে, তাহলে সেই মশা আবার মুসলমানদের কেমনে কামড় দেয়? আজব কথা। মশা মুসলমানদের পক্ষে, তাহলে মাছি কি মুসলমানদের বিরুদ্ধে? মাছি কি মুশরিকদের পক্ষে তৈরি করছে আল্লাহ তাআলা? মশা আর মাছি এগুলা কোনো কারোর পক্ষ বিপক্ষ না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন মশা দিয়ে। এর মানে এই না যে মশা মুসলমানদের, এই জন্য মুসলমানদের হইয়া এটা মুসলমান শুধুমাত্র মুসলমানদের শত্রুদের, ওই যে সুইডেনে একটা করোনা করছে কুলাঙ্গারে যায় কামড়াবে সব, এরকম কোনো কথা নাই। বরং মশা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা মুসলমানরাও কামড়াবে, অমুসলমানরাও কামড়াবে, এটা মুসলমানদের পক্ষে। এটা আপনারা কে বলছে? আল্লাহ তাআলা একটা বিশেষ কাজে মশাকে ব্যবহার করেছেন। তো একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরাউন রে পানিতে ডুবায় মারছেন, তাহলে আপনি বলবেন পানি মুসলমানদের পক্ষে, এই মুসলমানরা তাহলে পানিতে ডুবে মরবে না? এটা তো কোনো যুক্তি কথা না। অতএব এখানে পক্ষ বিপক্ষের ব্যাপার নাই। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মিলাদ ও কিয়াম ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? ভাইরা আমার, মনে রাখতে হবে মুসলমান হিসেবে আমাদের প্রিয় রাসূলের জন্য আমাদের দোয়া করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে খানা খেতেন না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অনেক কষ্ট সহ্য করতেন, যিনি দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার জন্য অনেক মেহনত করে গেছেন, আমাদের পর্যন্ত ঈমান যেন আসে সেজন্য তার অক্লান্ত পরিশ্রম ছিল। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব, আল্লাহর রাসূলের জন্য যদি আমরা দোয়া করি অর্থাৎ দুরূদ পড়ি, তাহলে লাভ আমাদেরই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি অর্থাৎ নবীজি বলেছেন তার প্রতি যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা
ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, আপনার জীবনে 10 জায়গায় আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি নাজিল হবে। এই জন্য ভাইরা আমার, দুরূদ আমাদেরকে পড়তে হবে কি হবে না? বেশি বেশি পড়তে হবে। দুরূদ সবচেয়ে বেশি পড়তে হবে শুক্রবারে, বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার জুমাবার, এই সময়টাতে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আল্লাহর ফেরেশতারা আমার সামনে উপস্থাপন করে বলে, হে আল্লাহর রাসূল, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। এই জন্য দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না? কিন্তু দুরূদ পাঠ করা আর মিলাদ পড়া এই দুইটা এক জিনিস না। দুরূদ পাঠ সকল নামাজি মুসলমান নামাজে করে, নামাজের বাইরেও করে। আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে দুরূদ সব মুসলমান, সব নামাজি ব্যক্তি পড়ে কি পড়ে না? তাহলে যারা দুরূদ পড়ে, এমনও হতে পারে যে দুরূদ পড়ছে কিন্তু সে মিলাদ পড়ে নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করা লাগবে না যে তুমি মিলাদ পড়ছো কিনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি দুরূদ পড়ছো কিনা। অতএব আমরা কি দুরূদ পড়বো না মিলাদ পড়বো? আপনি বলবেন মিলাদে তো দুরূদই পড়ে। দেখুন, ইসলাম কোন ইবাদত করার ব্যাপারে বিশেষ কোন নিয়ম যদি ঠিক না করে দেয়, আপনি যদি সেই ইবাদতের জন্য একটা ফরম্যাট, একটা নিয়ম বানায় নেন, ইবাদতের মন গড়া পদ্ধতি বানায় নেন, তাহলে এটার নাম হবে নকল ইবাদত। আর এই নকল ইবাদত করলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না, বরং তিরস্কার পাইতে হবে। আপনার আমল নাই সেটা এক জিনিস, কিন্তু আমল আছে ভেজাল আমল, সেটা কিন্তু আরো খারাপ জিনিস। আপনি একটা দোকানে গেছেন, আপনার প্রচন্ড ক্ষুধা লাগছে, আপনার মানিব্যাগটা পকেট মারে নিয়ে গেছে, আপনার বাড়ি এখানে নাই, ক্ষুধায় আপনি অবস্থা খারাপ। দোকানে গিয়ে যদি বলেন, দোকানদার ভাই, আমার এখানে মোবাইল মানিব্যাগ সব খোয়াই ফেলছি, আমার খুব ক্ষুধা পাইছে, আমি এখানে আসছি, এখন যেতে পারছি না, আল্লাহ একটা ব্যবস্থা করবে, এই মুহূর্তে আমি অনেক ক্ষুধার্ত, আপনি আমাকে একটা কেক, একটা রুটি অথবা এক বোতল পানি, একটু কিছু আমাকে দেন, একটা কলা দেন, আমি খাই। আমি আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার মোবাইল নাম্বার লিখে নিয়ে যাই, আমি বিকাশে, আমি নগদে, আমি রকেটে, আমি এমকেশে আপনার কাছে টাকা পাঠিয়ে দিব। এরকম যদি আপনি বলেন, কোন দোকানদারের মায়া হতেও পারে, হয়ে আপনাকে সে দিতেও পারে। অনেক দোকানদার হয়তো দিয়ে বলবে, ভাই এই টাকা দেওয়া লাগবে না, আপনি যেহেতু বিপদে পড়ছেন, হতে পারে কি পারে না। কিন্তু যদি আপনি একটা জাল 500 টাকার নোট নিয়া দোকানদারকে ওইটাকে পেঁচাইয়া মুসরাইয়া ধরায় দিছেন, আর ওই যে কেক, কলা ইত্যাদি কিনছেন, দোকানদার যদি টের পেয়ে যায় আপনি চালাকি করে এই নকল নোট তারে ঢুকায় দিছেন, তাহলে দোকানদার টের পাওয়ার পরে সে কি করবে? থানায় ফোন করবে না? থানায় ফোন করবে না? পুলিশ কল করে বলবে যে নকল টাকার কারবারি পাইছি, একটা জলদি আসেন। এই লোকটারে নিয়ে থানায় ধরা দিবে না? কারণ তার কাছে কি পাওয়া গেছে। তাহলে কারোর কাছে টাকা নাই, তারপরেও বেচারা, যার কাছে টাকা আছে সে তো সদাই কিনে খেতে পারে, কিন্তু কারোর কাছে টাকা না থাকলেও সে সদাই পাইলেও পাইতে পারে। কিন্তু যদি নকল টাকা থাকে তাহলে সদাই পাওয়া তো দূরের কথা, মায়ের পিঠে পড়বে। ঠিক একইভাবে কারোর কাছে নেকামল থাকলে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে জান্নাত পাবে, কিন্তু কারোর নেকামল নাই, কম আছে, আল্লাহ যদি অনুগ্রহ করেন তাকে আল্লাহ জান্নাত দিতেও পারেন। কিন্তু কেউ যদি ওই যে নকল আমল নিয়ে হাজির হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বেদাতই হলো গোমরাহি, আর সকল গোমরাহির ঠিকানা জাহান্নাম। অতএব আমরা বেদাত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। দুরূদ পড়বো, কিন্তু দুরূদ পড়ার জন্য নিজের মন গড়া পদ্ধতি আমাদের অনেক ভাইরা বানিয়ে নিয়েছেন। ওনারা মহব্বতে, রাসূলের মহব্বতেই করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে গেলে, তার কথার মধ্যে সংযোজন বিয়োজন করলে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করলে, সেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন না, আল্লাহও খুশি হবেন না, বরং হাদিস বলছে বেদাত করার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। অতএব আমরা দুরূদ পড়বো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করার দরকার, বিভিন্ন সময় তার সিরাত আলোচনা করতে হবে, সেটাও করব। কিন্তু মনে রাখবেন, দুরূদ পাঠ করার জন্য একত্রিত হয়ে সবাইকে ডেকে ঘর উদ্বোধন করবেন, দুরূদ লাগবে। গাড়ি ঠিক উদ্বোধন করবেন, দুরূদ লাগবে। নতুন জমি আপনি সেখানে কাজ করবেন, দুরূদ লাগবে। এরকম বিভিন্ন জায়গা মিলাদের যে আয়োজন হয়, এগুলা ইবাদত যতটা মনে করে করে, এর চাইতে বেশি হলো আমাদের হুজুরদের অনেক ক্ষেত্রে ব্যবসা।
আপনি যেই কোনো কাজে যাবেন, আপনি আমাকে দাওয়াত দিতে হবে, আমাকে দাওয়াত দিতে হবে, হুজুর ডাকতে হবে, হুজুর ডেকে আপনার ওই কাজটা করে দিবে, বিনিময়ে হুজুর টাকা পয়সা পকেটে নিয়ে চলে আসবে। অথচ ইসলাম আমাদেরকে শিখাইছে, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, হুজুরদের কাছে দোয়া 100 বার চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, খতিব সাহেবের কাছে দোয়া চাইবেন, ওনাদেরকে এমনি হাদিয়া তোফা দিবেন, আলেম ওলামাদেরকে দিবেন, আল্লাহ খুশি হবে। কিন্তু মনে রাখবেন, আপনার যে কোনো দোয়া হুজুর ছাড়া কবুল হবে না, এটা ঠিক না। বরং আপনার দোয়া আপনি নিজে আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহ কবুল করবে কি করবে না। অতএব এই যে আমাদের কথায় কথায় বিভিন্ন কাজে আমরা মিলাদের আয়োজন করি, এই মিলাদের আয়োজন এইভাবে সাহাবীরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা একত্র হয়ে এরকম মিলাদের জন্য একত্র হইছেন, আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হয়, এরকম কোন কথা সাহাবীদের জীবনে ছিল? আচ্ছা, নামাজের মধ্যে আপনারা দুরূদ পড়েন কি পড়েন না? নামাজে দুরূদ পড়েন না লালমনিরহাটের মানুষ? এই দুরূদটা কি আপনারা দাঁড়ায় পড়েন না বসে পড়েন? তো নামাজের মধ্যে দুরূদ পড়তে পড়তে আমাদের যে ভাইরা দাঁড়ায় যায়, তারা মনে করেন দুরূদ পড়তে পড়তে রাসূল হাজির হয়ে যায়, যেহেতু রাসূল চলে আসছে সেজন্য তার সম্মানার্থে দাঁড়ায় যেতে হবে। আচ্ছা ভাই, দুরূদ পড়তে পড়তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হন, তো নামাজের মধ্যে একটা মসজিদে শত শত মুসল্লি একসাথে সবাই বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম দুরূদ পড়ে কি পড়ে না? তাহলে এই দুরূদ শত শত মানুষ যখন পড়ে তখন রাসূল আসে না? তাহলে তখন দাঁড়ায় যাওয়া উচিত না? কি বলেন, তখন দাঁড়ায় যাওয়ার কথা না? কিন্তু আমরা নামাজের মধ্যে যদি দুরূদ শরীফ পড়তে পড়তে কেউ যদি মহব্বতের চোটে দাঁড়ায় যায়, নামাজ হবে? তো নামাজের মধ্যে যদি দুরূদ পড়ার সময় দাঁড়ানো না লাগে, তো নামাজের বাইরে দুরূদ পড়ার জন্য আপনাকে দাঁড়াইতে কে বলছে? আপনি বলবেন দাঁড়ায় দুরূদ পড়া জায়েজ আছে, আমি বলবো 100 বার জায়েজ আছে। দুরূদ বসেও পড়া যায়, দুরূদ দাঁড়ায়ও, কিন্তু বসা থেকে পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে, এই কথা কোরআন হাদিসে কোথাও বলা? সাহাবীরা এবং খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করেছেন, কিন্তু দুরূদ পাঠ করতে করতে বসা থেকে সবাই দাঁড়ায় গেছেন, এরকম একটা জাল হাদিসও দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিন্তু এরপরও আমাদের যে সমস্ত ভাইরা মিলাদ পড়েন, আমাদের যে সমস্ত ভাইরা কিয়াম করেন, দিন শেষে তারা আমাদের ভাই, দিন শেষে তারা আমাদের নিজেদের মধ্যে কোন্দল গন্ডগোল করা যাবে না। আমি যেটাকে সঠিক মনে করি সেটা বলবো, সেটা করব। আমার ভাই যেটাকে সঠিক মনে করেন উনি সেটা করবেন, বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ভাই, আমাদের মধ্যকার গন্ডগোল হলে মাঝখান থেকে সুবিধা নিবে খ্রিস্টান মিশনারিরা, মাঝখান থেকে সুবিধা নিবে কাদিয়ানীরা, মাঝখান থেকে সুবিধা নিবে শিয়ারা, মাঝখান থেকে সুবিধা নিবে এই এনজিও গুলো, বিভিন্ন এজেন্ডা নিয়ে যারা এদেশে এসছে তারা। অতএব আমরা সেই সুবিধা পেতে দেব? কেউ যদি বেদাতে লিপ্ত হয়, সে বেদাতে লিপ্ত ভাইটা আমারই ভাই, আমারই ভাই বেদাতে লিপ্ত, বা আমার ভাই তার দৃষ্টিতে আমি ভুলে আছি। হতে পারে ভাই ভাইয়ের মধ্যে এরকম মত পার্থক্য, তাই বলে ভাই ভাই যদি নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করে আলাদা হয়ে যায়, তাহলে আরেক পক্ষ সেখানে সুবিধা নেয়। অতএব সেটা পাতে দেওয়া যাবে। আমরা সামাজিকভাবে মিলেমিশে থাকবো। এই সমস্ত মাসআলার কারণে মত পার্থক্য থাকবে, কিন্তু গন্ডগোল থাকতে পারবে বিধায় আমরা সাবধান থাকবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপর প্রশ্ন হলো, কোন মানুষ মারা গেলে 3 দিন 7 দিন ও 40 কোরআনের আলোকে বুঝিয়ে দিলে উপকৃত হতাম, মানে এগুলা করা যাবে কিনা? মানুষ যদি মারা যায়, কোন মানুষ মারা গেছে, আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর শাশুড়ি, ভাই বোন, সন্তান, স্বামী, স্ত্রী, কেউ যদি মারা যায়, প্রধান এবং সবচেয়ে বড় মেইন করণীয় একটা কাজ, বলেন তো কি সেটা? দোয়া করা। অল্প কয়েকজন বলছেন মাত্র। সবচেয়ে বড় কাজ কি? দোয়া করা। আমরা যে জানাজা পড়ি, জানাজা নামাজ পড়ি না, এটার মানে কি? মৃত ব্যক্তির জন্য কি করা? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আকরিমহু ওয়া আহসিন নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালাহু। আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করি, দোয়ার মাধ্যমে তাকে আমরা বিদায় দেই। তাহলে একটা মানুষ মারা যাওয়ার পর তার প্রতি আমাদের প্রধান করণীয় হলো তার জন্য বেশি বেশি কি করব? আমরা অনেকে এই ক্ষেত্রে ভুল করি, আমরা মনে করি যে দোয়া বোধহয় আমরা করলে হবে না, দোয়া কারা দিয়ে করাইতে হবে? ইমাম সাহেব বা হুজুরদেরকে দিয়ে করাইতে হবে। অবশ্যই আপনি হুজুরদের কাছে দোয়া চাইবেন, বলবেন, হুজুর আমার বাবা আমার মা মারা গেছেন, আপনি একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আপনি নেককার মানুষ, আমলদার মানুষ, আপনার দোয়াটা হয়তো বেশি কবুল হবে, আপনি সে দোয়া করাবেন, এতে কোনো দোষ নাই, এটা ভালো। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইছেন, কিন্তু মনে রাখবেন, দোয়া আপনি চাইবেন, তার চাইতে বেশি দোয়া আপনাকে করতে হবে নিজে। এদেশে বেশিরভাগ মানুষ মা বাবা মারা যাওয়ার পরে নিজে একটু হাত তুলে 5-10 মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে
কেঁদে কেঁদে দোয়া চাইতে জানে না। ঠিক না ঠিক? অতএব মা বাবা মারা গেলে আমাদেরকে দোয়া চাইতে হবে কি হবে না? এবং দোয়া করতে হবে তার চাইতে আরো বেশি। মানুষের কাছে দোয়া চাইবো যে আপনি করবেন, আর নিজে আরো বেশি দোয়া করব। দোয়াটা মৃত ব্যক্তির জন্য উপকারে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শুনেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমলের দুয়ার খোলা থাকে। এর ভিতরে একটা হলো, সে যদি উপকারী কোনো জ্ঞান রেখে যায়, কাউকে কিছু শিখিয়ে যায়, তাহলে সে এই জ্ঞান শিখবে, আরেকজনকে শিখাবে, এর মাধ্যমে ওই মৃত ব্যক্তি সওয়াব পেতে থাকে। আর দ্বিতীয়ত হলো সাদকায়ে জারিয়া, আপনি একটা টিউবওয়েল দিয়ে গেলেন কোথাও গিয়ে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, রাস্তায় ঘাটে, পাবলিক প্লেসে, এই টিউবওয়েলের পানি যতদিন মানুষ পান করবে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমলনামা অ্যাকাউন্টে সওয়াব যুক্ত হতে থাকবে। ঠিক একই ভাবে আপনি যত রকমের সাদকা জারিয়া করেছেন, রাস্তা কালভার্ট করে দিয়েছেন, একটা গরিব মানুষকে সেলাই মেশিন কিনে দিয়েছেন, রিকশা কিনে দিয়েছেন, বিভিন্ন উপকার করেছেন, যতদিন এটা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। 3 নম্বর হলো আওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, নেক সন্তান। আপনি যদি ভালো ছেলে মেয়ে রেখে যান, যে ছেলে মেয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে, সেটা আপনার উপকারে আসবে। এই হাদিস থেকে প্রমাণ হলো আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমাদের সবচেয়ে বেশি করতে হবে যে কাজ, সেটার নাম হলো কি? এটা তাদের সবচেয়ে বেশি উপকারে আসবে। দোয়ার পাশাপাশি তাদের পক্ষ থেকে দান সাদকাও করতে পারেন। গরিব দুঃখীকে দান সাদকা করেন, মসজিদ মাদ্রাসায় দান সাদকা করেন, সাদকা জারিয়ামূলক খাতে দান সাদকা করেন। কিন্তু ভালো করে শুনে রাখেন, কোন মানুষ মারা যাওয়ার পর 3 দিন, 7 দিনা, 40 দিনা, কুলখানি, এরকম নামে বেনামে যত রকমের ভোজন অনুষ্ঠানের আয়োজন আমাদের দেশে হয়ে থাকে, এগুলো করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। আমরা কোরআন হাদিসের বাইরে মন গড়া কোনো কাজ করলে, একটু আগে যেটা বললাম, সওয়াবের পরিবর্তে আরো কি হতে পারে? আমি বহু জায়গায় এটা বলেছি। আপনারা যারা যুবকরা, যাদের কাছে স্মার্টফোন আছে, নেট কানেকশন আছে, গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দেন বাংলায়, তাহলে বেসরপলা আকার, দয় পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দেন। দেওয়ার পরে যে সার্চ রেজাল্ট আসবে, ক্লিক করে করে দেখেন কাকে বলে। শ্রাদ্ধ হলো আমাদের হিন্দু ভাই বোনরা, তাদের ধর্ম, তাদের ধর্মমত, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। বিশ্বাস অনুযায়ী, তাদের ধর্মমত অনুযায়ী কোন মানুষ মারা গেলে আত্মীয় স্বজন এলাকাবাসীকে না খাওয়াইলে, তাদের ধর্মমতে তারা মনে করে স্বর্গে ওই লোকের খাবার দেয়া হয় না। ইসলামে এরকম কোনো কথা বলা, যার কারণে এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াফত, মেজবানি, 3 দিনা, 7 দিনা, 40 দিনা, কুলখানি, যেসব অনুষ্ঠান হয়, এগুলো সবগুলো আসছে ওই শ্রাদ্ধ থেকে। আচ্ছা, আমাদের নবীজির ওয়াফাতের পর মক্কাতে কত হাজার মানুষ খাওয়াইছে সাহাবীরা? বলতে পারবেন? একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসেন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর, ইসলামের প্রথম খলিফা, সাহাবীরা কত হাজার মানুষ খাওয়াইছে? তাহলে আমরা ইসলামের নামে এই ধরনের বিদআত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনার বাবা মারা গেছেন, আপনি দান করতে চান, খুব ভালো কথা, করতে পারেন। আপনি একটা গরিবের বাসায় 1 বস্তা চাউল কিনে দেন, আপনি একটা গরিবের একটা দিনের বাজার করে দেন, একটা গরিবের ছেলের স্কুলে যাওয়ার বই পুস্তক কিনে দেন, খাতা কলম কিনে দেন, তাকে নগদ কিছু টাকা পয়সা দেন, একটা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় এতিমখানা, গরিব বাচ্চাদের একবেলা খানা দেন, তাদেরকে কিছু বাজার করে দেন। আপনি বিভিন্নভাবে দান করতে পারেন। কিন্তু এই যে জিয়াফত, আচ্ছা বলেন তো, পুরা মানুষজন দাওয়াত দিয়ে, শামিয়ানা টাঙ্গিয়ে, এরকম ডেকোরেশন ভাড়া করে, গরু জবাই করে, ছাগল জবাই করে খাবারের যে আয়োজন হয়, এই আয়োজনগুলো সাধারণত মানুষ খুশি হইলে করে না দুঃখ পাইলে করে? খুশির সময় না করে? একজন বিয়ে করেছে, আস্ত একটা বউ ঘরে তুলে নিয়ে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ায়, ঠিক না ঠিক? আরেকজনের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, খুশির চোটে আকিকা খাওয়ায়। আরেকজনের রেজাল্ট ভালো হয়েছে, পরীক্ষা ভালো ফলাফল করছে, চাকরি পাইছে, খুশির চোটে সবার মিষ্টি খাওয়ায়, ঠিক না ঠিক? তা আপনার বাবা মা মারা গেছে, আপনি পুরো এলাকা মানুষ ডেকে খাওয়াচ্ছেন, আপনি কি খুশি? হ্যাঁ ভাই, ইসলাম বলে যদি কারোর বাবা মা বা আত্মীয় স্বজন মারা যায়, এলাকাবাসীর দায়িত্ব হলো ওই মৃত ব্যক্তির ফ্যামিলির লোকদেরকে তারা খানা দিতে হবে। বরং কেন খানা দিতে হবে? কারণ তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, মানুষ মারা গেলে তার পরিবার লোকদেরকে, এলাকাবাসী, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজনরা সবাই রান্না করে করে তাদের বাড়িতে পাঠাবে, তাদেরকে খাওয়াবে, কারণ তাদের মনটা খারাপ। এটাই হলো সুন্নত। আমরা বরং উল্টা এদের কাছ থেকে পুরো এলাকার লোক মিলে খাই, খাওয়াই 3 দিন,
খাওয়াই 2 দিন 3 দিন, এক বেলা 2 বেলা 4 বেলা খানা পাঠাই ঠিকই, কিন্তু এরপরে সুদে আসলে একসাথে 40 দিন উঠেনি। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল কাজ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমরা সুন্নত মতো চলবো না বিদআত মতো চলবো? আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেন নাই, খলিফারা করেন নাই, সাহাবীরা করেন নাই, আমি কেন এই শ্রাদ্ধ অন্য ধর্মের মানুষের কালচার থেকে অনুসরণ করে করতে যাব? আল্লাহর কাছে সেটার জন্য আমার জবাবদিহি করতে হবে। ইসলামের নামে নকল জিনিস নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে? আপনার কাছে টাকা নাই, আপনি আল্লাহর হস্তে চান পাইতে পারেন, কিন্তু নকল টাকা নিয়ে কাহিনী করতে যান, ধরা খাইলে খবর আছে। অতএব নকল আমল নিয়ে আল্লাহর কাছে যাব? মুশকিল হলো এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াফত খাওয়ানো, এটা এমন এক জিনিস, এটা আপনি না চাইলেও খাওয়াইতে হয়। কারণ না খাওয়াইলে এলাকাবাসী বলে, কি মানুষ, আরে কি ছেলে ফেলে রেখে গেল, একটা মানুষকেও খাওয়াইলো না। সমাজের মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলবে, তাই বলে আমরা সেটা মেনে নিব? সমাজ যদি অন্যায়ের কথা বলে আমরা সেটা মানব? অন্যায়ের কাছে মাথা নত করব? আমি আমার বাবার জন্য দান দক্ষিণা করব, লোকে কি বললো না বললো এটা আমার দেখার সময়। অতএব সমাজটাকে বেদাত মুক্ত করতে হবে, সুন্নত দিয়ে সাজাতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি ওয়াজ মাহফিলে ভিডিও করে থাকি, এই জন্য ছোট বক্তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকি, এটা কি নেওয়া জায়েজ হবে? কি প্রশ্নকারী ভালো লোক? হ্যাঁ, এটা ভালো বলছো তুমি। প্রশ্নকারী লোকটা ভালো লোক, যে সে কোনো লুকোছাপা করে নাই, জানতে চাইছে। ভাই, ইউটিউবারদের প্রশ্ন, হ্যাঁ, ইউটিউবাররা ছোট ছোট বক্তাদের থাকে টাকা নেয়, মানে কি? টাকা নিয়ে কি করে? ও ভাইরাল করে যে হুজুর টাকা দেন, আপনারা কি করব? হায় 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 হায়, হুজুর ওয়াজ করতেছে ভাইরাল হওয়ার জন্য, আবার টাকা দিচ্ছে। আর ইউটিউবারও টাকা নিয়ে হুজুরে ভাইরাল করে উপরে তুলতেছে। অনেক ইউটিউবার অনেক এরকম হুজুরদেরকে নাকি বলে যে হুজুর টাকা দেন, আপনারা উপরে তুলে দিব। তো বেশি উপরে তুললে ওখান থেকে পড়লে হাড্ডি কিন্তু একটাও থাকবে না। ভাইরা আমার, এইভাবে চটকদার থাম্বনেল দিয়ে মিথ্যা কথা লিখে, বানোয়াট করে, এটা সেটা লিখে আপনার এই সমস্ত ধান্দাবাজি করা, আর বিশেষ করে যে সমস্ত এরকম যদি কোনো হুজুর কোনো বক্তা এরকম করে, আদৌ আল্লাহ জানে এরকম কেউ করে কিনা, যদি কেউ করে তাহলে সে হুজুরের জন্য এটা করা কখনোই কোন অবস্থাতে একজন আলেমের শান এটা হতে পারে যে সে ইউটিউবার ভাড়া করবে, কৃত্রিম ভাবে নিজের এই সমস্ত ফুটানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আমাদের এলাকাতে একদল লোক আছে যারা গভীর রাত মাইকে ঢোল বাজিয়ে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, ইসলামী শরিয়া এটা কতটুকু জায়েজ আছে? মাইকে নারী পুরুষ একসাথে হয়ে ঢোল বাজায়, এখানে গুনাহ হয় 3টা। গুনাহ হয় কয়টা? এক হলো নারী পুরুষ একসাথে ঢলাঢলি মিশামিশি করা, এটা হারাম, এটা বেপর্দা। আপনি আধুনিকতার নাম দিয়ে এই সমস্ত কাহিনীকে বৈধ করতে চান? পৃথিবীর কোন সমাজে পাশবিক নির্যাতন, নারীর প্রতি যৌন নিগ্রহ, এগুলা থামবে না যদি বেপর্দা অশ্লীলতার সয়লাভ চলতে থাকে। আপনি পৃথিবীতে একটি জায়গা আমাকে দেখাতে পারবেন না, আপনি বলবেন ইউরোপিয়ানরা আমেরিকানরা অনেক শিক্ষিত হয়ে গেছে, আপনি দেখাতে পারবেন না যে ওদের সমাজে মেয়েরা অশ্লীল থেকে নারী পুরুষ ঢলাঢলি করে তারা সুখে আছে, তাদের মধ্যে কোনো ইফটিজিং হয় না, তাদের মধ্যে কোনো নারী নির্যাতন হয় না। প্রতিটা ক্ষেত্রে ঘরে ঘরে হয়। আল্লাহর বর্ণনা সিস্টেমের বাইরে কোনো কল্যাণ না, বিদায়টা করলে কোনো আপনার কল্যাণ এর মধ্যে থাকবে না। তাহলে এক নম্বর হলো এখানে বেপর্দা হচ্ছে একটা গুনাহ। দ্বিতীয় হলো মাইক বাজায় মানুষের ঘুম হারাম করতেছেন, সেটা আরেক গুনাহ হলো। এমনকি ওয়াজ মাহফিলের মাইকও যদি ওই দূর দূরান্তে একজন হিন্দুর বাসার দিকে মাইক দিয়ে তার ঘুম হারাম করে দিলেন, ইসলামে সেটা জায়েজ হবে না গুনাহ হবে? আপনার ওয়াজ মাহফিলের নামে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিলে সওয়াব হবে না গুনাহ হবে? ইসলাম আপনাকে অন্য ধর্মের মানুষ কেন মুসলমানকেও বিরক্ত করার অধিকার দেয় নাই, তাহলে এটা আপনি অন্যায় করছেন। আবার তৃতীয়ত, সেখানে আপনি ডোল তবলা বাজাচ্ছেন, বাদ্যযন্ত্র ব্যবহার করছেন, 3টা গুনাহ হচ্ছে। আবার সেটাকে ইসলামের নামে করছেন, আরেক গুনাহ, তাহলে 4 গুনাহ হলো। আল্লাহ তাআলা এই পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের আগে কত পাগলামি ছাগলামি দেখবেন, এগুলোর নাম আবার ইসলাম, এগুলোর নাম নাকি আবার ইবাদত। আল্লাহ আমাদেরকে সত্য এবং হক বুঝার তৌফিক দান করুন। আমাদের এলাকার মাহফিলে কোনো ব্যক্তি দান করলে মাহফিলে মাইক দিয়ে তার নাম না বললে সে মনে কষ্ট পায়, এই দান কি কবুল হবে? বিভিন্ন মাহফিলে এরকম হয়, মাহফিলে কেন মসজিদেও হয়, মাদ্রাসায়ও হয়, যে নাম না বললে নাখোশ হয়। আমার মনে আছে 2002-03 সনের দিকে হবে, মিরপুর এক মসজিদে আমি তখন নামাজ পড়াই। এক আল্লাহর বান্দা কিছু টাকা দিচ্ছে, আমি নামাজের পরে বলছি যে এক আল্লাহর বান্দা
মসজিদের জন্য কিছু টাকা দিচ্ছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমি এবার বলছি, এক আল্লাহর বান্দা। নামাজের পরে ভদ্রলোক আমাকে আয়সা বলতেছেন, হুজুর এটা কথা আছে। ঠিক আছে, কথা আছে বলেন। সবাই চলে গেছে। আমাকে বলতেছে, ভাই আমার নামটা নিলে কি কোনো গুনাহ হইতো? আমি বললাম বুঝলাম না। পরে আমি টের পাইছি, ও আচ্ছা, ওনার নামটা বলি নাই, আমি আল্লাহর বান্দা বলছি, এই জন্য বলছে আমার নাম নিলে কি আপনার গুনাহ হইতো? তা আমি বললাম না, গুনাহ হইতো না অবশ্য, তবে আপনার নাম নিলে কোনো সওয়াব হইতো না। গুনাহ হইতো না এটা ঠিক, সওয়াব হইতো কোনো? ভাইরা আমার, আমরা দান করব কাকে খুশি করার জন্য? অনেক যুবকরা আছে ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিলের মূল টার্গেট হলো অমুক হুজুরের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে কটা লাইক কমেন্টের ব্যবসা করবে। না ভাই, আমার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা। উদ্দেশ্য হবে কি? ইমানদার কখনো মানুষের কাছ থেকে বাবা আশা করবে, বাবা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। কেউ যদি কোথাও দান করে তার নাম জাহির করতে চায়, নাম জাহির না করলে কষ্ট পায়, তাহলে দানের কারণে সওয়াব তো পাবেই না, বরং এটাকে বলা হয় শিরকে আসগর। শিরকে আসগরের গুনাহে পতিত হবে, এটার কারণে আরো গুনাহ হবে। অতএব এরকম লৌকিকতা, লোক দেখানো, লোক শোনানো, এরকম কাজ করা যাবে না। আপনারা জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামে প্রথম নিক্ষেপ করা হবে 3 টাইপের মানুষকে। এর ভিতরে এক টাইপের হলো ওই হুজুরকে, ওই আলেমদেরকে, ওই মৌলবীদেরকে, যেই মৌলবী ওয়াজ করছে মানুষের কাছ থেকে বাবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে আপনার বিভিন্ন রকমের মারহাবা শোনার জন্য দুনিয়াবি ধান্দা সে করেছে, আল্লাহর সন্তুষ্টি আশা ছিল না। এবং এরপরে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করেছে বীর সাজার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। আর তৃতীয়ত ওই ব্যক্তি, যে ব্যক্তি দান দক্ষিণা করছে মানুষের কাছে ভালো সাজার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য না। এই জন্য ইমানদার দান করে মানুষের কাছ থেকে জাহির করবে না, বরং আল্লাহকে দেখাবে, আল্লাহ তাকে আজর দিবে ইনশাআল্লাহ। আমাদের গ্রাম থেকে বাবার দরবারে গরু ছাগল মহিষ নিয়ে যায় অনেকে, কিন্তু তাদের বাবা মাকে দেখাশোনা করে না। ইসলাম কতটুকু জায়েজ আছে? নকল বাবা নিয়ে লাফালাফি, আসল বাবার খবর নাই। নিজের বাপরে ভাত দেয় না, কোথাকার কোন নকল বাবার জন্য গরু ছাগল নিয়ে যায়। কে শিখেছে আপনাদেরকে এই সমস্ত? অনেক পীর, অনেক বাবা এরকম আছে যে তোমাদের যত জমি জমা আছে সব আমাকে দিয়ে দাও, আমার দরবারে দিয়ে যাও। আমি এরকম বহু পরিবারের কথা জানি যে বউ বাচ্চার ভরণ পোষণ পর্যন্ত দেয় না, মা বাবার ভরণ পোষণ পর্যন্ত দেয় না, যায় সব ওই পীর সাহেব দিয়ে আসে। পীর সাহেব সে যদি মুরিদদের সব টাকা এরকম কুড়ায় কাঁচায় নেয়, তাহলে তো এটা পীর সাহেব না, এটা পয়সাওয়ালা সাহেব, টাকাওয়ালা সাহেব। ভাইরা আমার, আমাদের দান গরিব দুঃখীকে আমরা দিব, আলেমন আমাদেরকে আমরা হাদিয়া দিব, কিন্তু আমাদের সব কিনে নিয়ে বাপমার হক আদায় করা ছাড়া যদি কোনো পীরের নামে দেন, আবার নাম দিচ্ছেন বাবা। কত বাবা থাকে একটা মুসলমানের? বাঙালির কোনো বাবার শেষ নাই। দয়াল বাবা, কেবলা বাবা, পীর বাবা। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই আরো কয়েকটা প্রশ্ন আছে, কিন্তু আমি আর দিতে চাচ্ছি না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা আগামীকালকে ঢাকার নিউ মার্কেটের ওখানে মাহফিল আছে, এই বাকি প্রশ্ন উত্তরগুলো আমি ওখানে দেব। আপনারা অনেকেই প্রশ্ন দিয়েছেন, সবার প্রশ্নগুলো আমার কাছে আছে। এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো, বা আগে উত্তর দেওয়া হয় নাই, বা প্রয়োজনীয় আমরা মনে করব, ইনশাআল্লাহ এগুলোর উত্তর পরবর্তীতে পাবেন। নেটে নিয়মিত ফলো করলে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরগুলো পাবেন। আমি কোনো মাহফিলে প্রশ্ন ফালাই না। একটু বসেন, আপনাদের কাজ আছে, পুরস্কার দেবো। একটু বসেন, কয়েক মিনিট বসেন, কয়েক মিনিট বসেন। এ ভাই রাখেন, পুরস্কার দেবো ইনশাআল্লাহ। সাধারণত গণহারে ফেলে দেই না, বরং আমি দেখি উপকারী প্রশ্ন হলে ইনশাআল্লাহ আমরা উত্তর দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। ইউটিউবাররা প্রশ্ন চাচ্ছে, এটা কি চাচ্ছে? এটা হিফজ পড়ার সময় জেনারেল বন্ধ রাখায় অনেক ক্লাস পিছিয়ে গেছি। এখন আমার বয়স 20+। আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু মা রাজি, বাবা রাজি হচ্ছে না। আমাকে কোনো কর্মস্থলেও যুক্ত হতে দেয় না, বলে পড়াশোনা শেষ করতে। আমি মনে করি আমার অবস্থান থেকে আমার জন্য বিয়ে করা ফরজ। প্লিজ কিছু একটা করেন। নাম্বার দিয়ে দিছে, আব্বুর নাম্বার দিয়ে দিছে। আচ্ছা, এর মানে কি তোমার বাপরে আমি কল দিতাম? আচ্ছা ঠিক আছে। আমি তো ভাই দূরে থাকি, আমি বুদ্ধি শুনাই, আমি বুদ্ধি শিখাই। শুনো, বাপ মাকে প্রথম কথা হলো তুমি উপার্জন করো, মহর, স্ত্রীর মহর এবং ভরণ পোষণের জন্য টাকা পয়সা কামাই করা। দ্বিতীয় কথা হলো বাপ মাকে ফুসলায়া ফাসলায়া বোঝানোর জন্য, যাতে করে তারা উপযুক্ত হওয়ার পর আর গড়িমসি না করে, তথাগত পায়ে ধরার নাম করে তোমারে বুড়া না করে। এই জন্য এলাকার কোন ইমাম সাহেব ভালো বিচক্ষণ বুদ্ধিশুদ্ধি আছে, এরকম হুজুরকে ভাও করবা। ওই হুজুরে ভালো করে চাইনিজ খাওয়াবা, বুট বাদাম খাওয়াবা, চা পানি খাওয়াবা, খাওয়ায় বলবা হুজুর আমার বাপরে আপনি টার্গেট করেন। উনি চাচা জানকে বুঝায়া ইনশাল্লাহ তোমার মাসলা হাসিল করে দিবে। আমার কাছে নাম্বার দিয়েছে, আমি কজনের বাপরে ফোন দেবো ভাই। ঢাকায় এক হোটেলে প্রোগ্রামে গেছি আমি উদ্বোধন করতে, এক ছেলে তার বাপের হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, এনেকে হুজুর আমার বাপরে বলেন তাড়াতাড়ি আমার বিয়ে দিতে। আমি বলি বাহ, অদ্ভুত তো। আমি নিজেই বিব্রত হয়ে গেছি, পোলা বাপের হাত ধরে ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসছে।
পল্টনে একটা হোটেলে। তো যাই হোক, যুবকরা অল্প বয়সে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারছো না, আমাদের তরুণ বন্ধুদেরকে বলছি, তোমাদেরকে গুনাহের জায়গা থেকে সরে আসতে হবে। তুমি কেন গুনাহের জায়গায় গিয়ে নিজেকে বিপদে ফেলছো? চোখের হেফাজত করো, আত্মনিয়ন্ত্রণ করতে শিখো। যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তার নাম ঢিলা। তার নাম কি? লুজ। লুজ লুজ বুঝেন না? যে সে ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে সেখানে কাইট হয়ে যায়। নিচে যার ভিতরে নিয়ন্ত্রণ ক্ষমতা আছে, কন্ট্রোলিং পাওয়ার আছে, সে হলো আসল যুবক। যে ঢিলা, যেখানে সেখানে কাইট হয়ে যায়, যেটা দেখে সেটা পিছনে পড়ে যায়, এটা তো ঢিলা। এই জন্য যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে, বৈধ সঙ্গী সঙ্গিনী পেলে তারপরে সে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবে। আচ্ছা ভাই, এক মিনিট, আমি একটু বসেন, একটু বসেন। এই ক্যামেরাম্যান বসো, উঠিও না। আমি আমার আলোচনাতে দুরুদ প্রসঙ্গে মিলাদ পড়া যাবে কিনা এটার উত্তর দিতে গিয়ে বলেছি দুরুদ পাঠ করলে তার উপকার হবে। একটা হাদিস বলছি, হাদিসটা যে বলতে পারবেন হাত তোলেন। তুমি বাতিল, তোমার তো বলতে হাত তুলতে বলছি, বাতিল। তুমি বসো, বলে দিলে তো প্রশ্ন শেষ। আচ্ছা, এরপরে বিনা দাওয়াতে কোনো ব্যক্তি কোথাও দাওয়াত খেতে যেতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোন মুসলমানের সম্পদ এর বিধান বলতে গিয়ে একটা হাদিস বলছি, যে বলতে পারবে হাত তুলতে হবে। ওই লাল ইয়ালা না, আবার ভয় হাত নামে ফেলছে। হ্যাঁ দাঁড়ান, হাদিসটা অর্ধেক অর্ধেক হয়েছে। হ্যাঁ, আরেকজন হাত তুলছে, আপনি বলেন দেই। মাশাআল্লাহ, উত্তর সঠিক। চলে আসেন আপনি। কোন মুসলমানের অসন্তুষ্টিতে তার কোনো কিছু নেওয়া যাবে। এখন ওয়াজ মাহফিলে অনেক সময়, মসজিদ গুলোতে অনেক সময় আমরা হুজুররা অনেক সময় একটা গুনার কাজ করি, কি নাম ধরে বলি, অমুক সাহেব কত দিবেন বলেন, না আপনাকে দিতে হবে। তাহলে বেচারা বাধ্য হয়ে শর্মে পড়ে দেয়। এটা জায়েজ? মন থেকে না দিলে সেটা জায়েজ হবে না। জি, কি করেন আপনি? বাপ মা আছে আপনাকে, এ মা মা বাবা এই বইটা উপহার দিলাম, দিয়ে দেন। আমাদের প্রধান অতিথি চলে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার হাত দিয়ে আমি কিছু পুরস্কার দেবো, প্লিজ একটু আপনি আমাকে হেল্প করেন। আচ্ছা, আজকের এই আলোচনা শোনার পর যেই যুবকরা যৌতুক নিবে না বিয়েতে নিয়ত করছে, তারা একটু হাত তোলো। এতজন তো পুরস্কার দিতে পারবো না। আচ্ছা, নামাও নামাও, এটা হবে না, এটা হবে না, হাত নামাও, হাত নামাও। আমি আমি অন্য পয়েন্টে যাচ্ছি, নামাও। আবিয়াত্তাদের সুযোগ বেশি, আবিয়াত্তা বেশি দেখা যাচ্ছে এখানে। দেখি যারা এই লালমনিরহাটে এই মাহফিলের আশপাশের এলাকার মুরব্বীরা যাদেরকে চিনবে, দাঁড়ায়া বলতে পারবে আমি বিয়েতে কোনো যৌতুক নেই নাই, এরকম কেউ থাকলে হাত তোলে। দাঁড়ান, আপনি দাঁড়ান, হ্যাঁ বসেন। হ্যাঁ, আপনি বিয়ে করছেন? না বুঝে হাত তুলছেন আপনি? এক মিনিট, এক মিনিট, বাড়ি কোথায় আপনার? কোথায়? হারাগাছ। তো আপনার এটা আমি চেক করবো কেমনে? সাক্ষী? দাঁড়ান, আপনি দাঁড়ান, কেমনে সাক্ষী আপনি? আস্তে 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 আস্তে, হ্যাঁ ভাই, আওয়াজ করা যাবে না তো, নামেন। আমি তো বস্তু দাঁড়াতে বলিনি তো আপনাদেরকে। হ্যাঁ, ছোট। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এরকম তো দেখি নাই। দনজন রংপুর থেকে আসছেন, এই ভাই দাবি করতেছেন উনি যৌতুক ছাড়া বিয়ে করছেন। আমি বলি সাক্ষী কই? মেয়ের ভাইকে হাজির করে নিয়ে আসছে। দনজন চলে আসেন, সামনে আসেন। ভাই, আপনি যৌতুক নেন নাই কেন? শ্বশুর বাড়ির লোকজন গরিব এই জন্য? মেয়ের ভাই সামনে আছে, এটা তো বলা যাবেই না। আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। মাশাআল্লাহ, কিছুই নাই নাই, খাট পালং মোহর পুরো দিয়ে দিছেন স্ত্রীকে? কত টাকা দিছেন মোহর? পুরোটা দিয়ে দিছেন নাকি 50,000 টাকার বাজার করে 1 লাখ উসুল লিখছেন? পুরোটা দিয়ে দিছেন। পরে আপনার স্ত্রী সে টাকা কি করছে? স্বর্ণ কিনছে, এখন এগুলা তার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের দুইজনকে মেয়ের ভাই হিসাবে আপনি পুরস্কার পাওয়ার কথা না, ক্রেডিট সব তার। তারপরেও আপনি আসছেন, আপনাকে, আপনি সাক্ষী যেতে হয়েছেন, আপনাকে আমি দেব ইনশাআল্লাহ।
এই বইটা জামাইকে দেন, আর এটা মেয়ের ভাইকে দেন। আমাদের মেয়র সাহেবের হাত থেকে ওনারা পুরস্কার নিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। এরপরে প্রশ্ন, যুবকরা মনোযোগ দিয়ে শুনি আমরা। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি বর্ণনা করেছিলাম। ওনার জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে নামাজ পড়ে না, তার ব্যাপারে একটা কথা বলছেন। কথাটা কি যে বলতে পারবে হাত তুলবে শুধু। ওই লাল গেঞ্জে অনেকবার চেষ্টা করতে দেবে যারা। হ্যাঁ, পুরা হচ্ছে না, 70-80% যাচ্ছে কাছাকাছি। না না, বেচারা একটু ট্রাই করুক না, দেখি না। হ্যাঁ, এটা আমার কথা। আচ্ছা, এই যুবক দেখি বলতে পারে কিনা। হ্যাঁ, এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, এটা না। হ্যাঁ, স্টেজে বল। মাশাআল্লাহ, উত্তর সঠিক। যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। আপনি কি করেন? আপনি কি ভলান্টিয়ার, মাহফিল কমিটির লোক? আসেন আসেন, চলে আসেন। আপনি মেয়র সাহেবের হাত থেকে পুরস্কার নেন। আমার লেখা বই দোয়া, সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। ওদিক দিয়ে যান। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। একটু আপনি আমাকে হেল্প করেন প্লিজ। না মানে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আর কি। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, যাদের সন্তান হয় না, নিঃসন্তান, তাদের জন্য আমি দুইটা আমলের কথা বলেছি। এই দুইটা আমলের কথা বলতে পারবে যারা হাত তুলবে শুধু। ওই ওই কালো হাতাল, হ্যাঁ না না, কালো হাতালা আগে হাত তুলছে। একটু বসেন। হ্যাঁ, ওই যে যুবকটা। হ্যাঁ, একটু দেখি না সে পারে কিনা, না হলে আপনারা। হ্যাঁ, বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। এবার তুমি হাত নামাও। হ্যাঁ, ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আর দোয়াগুলা বলতে পারবা কোনটা? দুইজন নবী সন্তানহীন ছিলেন, দোয়া করে আল্লাহর কাছে সন্তান পাইছেন। নবীরা কারা? জাকারিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর সঠিক। দোয়া কি করছে বলতে পারবা? আচ্ছা, তুমি আসো এবার, ওই দোয়াগুলা বলতে পারবে মাদ্রাসার ছাত্র ছাড়া। শেয়ানা পাবলিক, কোরআনের আয়াত তো হাফেজ সাহেব মুখস্থ, আমি জানি তো, মাদ্রাসা তো দেবো না। আপনি মাদ্রাসার ছাত্র না? আচ্ছা, বলেন দেখি, বলেন না একটা শুনি। এটা কিভাবে মুখস্থ করছেন আপনি? আজকে বলার পরে না আগে থেকে জানতেন? সবসময় পড়েন? মাশাআল্লাহ, আসেন আসেন ভাইও আসেন। এটা আপনার জন্য আমার, এটা থাকবে ইনশাআল্লাহ। তুমি কি করো ভাই? কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। তোমাকে আমি নবীজির একটা বই, গুরু দত্ত সিং এর লেখা, একজন অমুসলিম আমাদের নবীজি সম্পর্কে লিখছে, এটা পড়বা তুমি? আচ্ছা, তুমি আগে বই নাও। পরে ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইকে এটা দিয়ে। মাশাআল্লাহ। এরপরে 1 মিনিট একটু অপেক্ষা করি আমরা। আমার কাছে দুইটা বই আছে, একটা হলো অবিশ্বাসী কাঠগড়ায়, আরেকটা হলো গোলাম মোহাম্মদ মুর্তজার লেখা চেপে রাখা ইতিহাস। এই চেপে রাখা ইতিহাস, আমি এটা, এই দুইটা বই এমন দুইজন যুবককে দিতে চাই, যে যুবক আজকের এই মাহফিল থেকে ভালো কোনো প্রতিজ্ঞা করে, নিজেকে সংশোধন করে কোনো ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়বে, এরকম একটা প্রতিজ্ঞা করে যাচ্ছে। আমি অনেকেরটা শুনবো, যারটা পছন্দ হবে তাকে দেবো। আর মিথ্যা তো আমরা কেউ বলবো না, এখানে বানায় বানায় তো বলবো না। মানে আপনি মাহফিল থেকে একটা জিনিস আজকে প্ল্যান করে যাচ্ছেন যে আমি এটা করবো। দেখি যুবক কি নিয়ত করছেন বলেন। বাড়ি কোথায় আপনার? কত দূর এখান থেকে এটা? আমি কেমনে মনিটর করবো আপনারে? এই এলাকার হলে না মেয়র সাহেব বলতাম। ভাই ব্রাদার আছে? ও, তাহলে তো ধরা আছে। তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং দাড়িতে হাত দিবা না, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার জন্য এই বইটা। কি করো ভাই যুবক? মাশাআল্লাহ, নো, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, এই ভাই কি নিয়ত করছেন বলেন। আপনি বিয়ে করছেন? কি করেন? কোথায়? সরকারি চাকরি করেন। আচ্ছা, আপনার নিয়ত আল্লাহ কবুল করুক। আরো আমি 2-4টা শুনতে চাই।
ওই যে পিছনের পিছনের মাদ্রাসার ছাত্র নাকি? না, মাদ্রাসা ছাত্র তুমি? হ্যাঁ, তুমি মাদ্রাসা ছাত্র? জেনারেল লাইনে কিসে পড়ো? 1 মিনিট। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিবা, কি নিয়ত করছো তুমি বলো দেখি? হ্যাঁ, বুঝিনি। দলাদলি করবা না। আচ্ছা, এদিকে, হ্যাঁ এদিকে ভাই, 1 মিনিট। হ্যাঁ বলেন, কি নিয়ত? সুবহানাল্লাহ, উঠে নিয়ে আসেন, এর ধরে নিয়ে আসেন, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। গতকালকে রাত্রে এক বছর আগে কালকে রাত্রে আমরা একটা সমাধান করছি। আচ্ছা, এটা আমি বলবো, আমি বলবো কথা আপনার সাথে। কই যুবক কই? আপনি কি করেন? আগে আপনি এটা করতেন? থাক, কাজটা আর আমরা না বলি, কিন্তু এখন আপনি নিয়ত করছেন আর করবেন না। আমার এতগুলো প্রশ্নোত্তর পর্ব, আপনি 103 থেকে এখন 170 পর্ব চলতেছে আমার। এই 170তম পর্ব প্রতি সপ্তাহে সব শুনছেন? 61 পর্ব দেখছেন, তারপর আপনি এগুলা ছাড়তে পারেন নাই। তো আজকে এখানে ছাড়ছেন, ব্যাপার কি? এটা প্ল্যান কি বলেন তো? তো মুসাফা করলে তার বিনিময়ে আপনি কোনটা ছেড়ে দিবেন? মুসাফা কেন, আপনার সাথে প্রয়োজন মনে একা করবো আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বাড়ি কোথায় আপনার? কত দূর এখান থেকে? আচ্ছা, মাশাআল্লাহ। কি করেন আপনি? পড়াশোনা করে পাশাপাশি চাকরি করেন। এটাই তো আমি চাচ্ছি, যে যুবকরা কাজ করবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। বিবাহিত? বউকে গালিগালাজ করেন, মারধর করেন, বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন, যৌতুক নিছেন? ঠিক আছে, আচ্ছা, টাকার নিচে প্যান্টও পরা যাবে না ইনশাআল্লাহ। তারপর আমাদের ভাই, উনি আর কখনো ধূমপান করবেন না নিয়ত করেছেন। আল্লাহ আমাদের ভাইদেরকে, ভাইকে তার নিয়তটাকে কবুল করেন, বলেন আমিন। তার নিয়তটাকে ঠিক রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন, গুনাহ সবাই করে। অনেকে হয়তো মনে করতেছেন, আরে এই লোকে কাম করতো। অনেকেই গুনাহ করি আমরা, অনেকে না, সবাই গুনাহ করি, কিন্তু গুনাহ ছাড়া এটার জন্য কলিজা লাগে, কলিজা, বুকের পাটায় বল লাগে। এই যুবক হিম্মত করেছে, এই জন্য আমরা তাকে চেপে রাখা ইতিহাস গোলাম মোহাম্মদ মুর্তজার চমৎকার একটা বই হাদিয়া দিচ্ছি, মেয়র মহোদয়ের হাত দিয়ে। মাশাআল্লাহ। আমরা সবাই এখান থেকে কিছু না কিছু ভালো কাজ করার নিয়ত, মন্দ কাজ ছাড়ার নিয়ত করে যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং যে মাদ্রাসার আপনার পাশে মাহফিল হচ্ছে, সেই মাদ্রাসাকে সহযোগিতা করব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম ওলামাদেরকে বুদ্ধি পরামর্শ দিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা অনেক কথা বললাম, শুনলাম, জানলাম। আল্লাহ আমাদের সব কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান, বলুন আমিন।